আসসালামু আলাইকুম। আমরা আজকে আবার রাজশাহী বোর্ড 2016-র একটি প্রশ্ন নিয়ে আসছি, যেখানে একটা দেওয়া আছে x ইকুয়াল a বার b বার প্লাস bc এবং y ইকুয়াল a b বার c প্লাস abc প্লাস ab প্লাস bc বার দেওয়া আছে। এখানে একটা মান দেওয়া থাকার পর এখানে আপনাকে প্রশ্ন করছে গ নম্বরে x কে শুধু নর গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাও। মানে x এর যেটা মান আছে সেটাকে আমাদেরকে নরে আনতে হবে, দ্যাটস মিন সবগুলোকে যোগে আনতে হবে, ঠিক আছে না? তো আমি যদি লিখি x এর মানটাকে শুধুমাত্র নর গেটে নিয়ে আসে, তো আমি প্রথমে কি লিখবো সমাধানের ক্ষেত্রে? হ্যাঁ, আমরা যদি সমাধান করি, এটা সমাধান গ এর সমাধান করছি আমরা। হ্যাঁ, এখন দেখো গ এর যদি সমাধান করি তো প্রথমে কি আছে দেওয়া আছে x ইকুয়াল সামথিং, কি দেওয়া আছে x ইকুয়াল a বার b বার প্লাস bc। এখন কি বলছে, এটাকে কোন গেটে আনতে বলছে? নর গেটে আনতে বলছে। প্রশ্ন মতে নর গেটে বাস্তবায়ন করা হলো, ঠিক আছে না? এখন বাস্তবায়ন করতে গিয়ে তো আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে, যে আমাকে প্রথমে খেয়াল রাখতে হবে মানটা কার মধ্যে আছে। মানটা কিন্তু গুণ এবং যোগ দুটাই আছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যোগ দেওয়া আছে আর এখানে কিন্তু গুণ দেওয়া আছে। আমাকে কি করতে বলছে? নর গেটে, দ্যাটস মিন সবগুলোকে যোগে আনতে হবে। কোথায় কোথায় যোগ আনতে হবে? এখানে যোগ আনতে হবে, এখানে যোগ আনতে হবে। মানে এই দুটো জায়গায় আমি যদি প্লাস আনতে পারি কোনোভাবে, তাহলে কিন্তু আমার অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে। তো প্লাস আনার জন্য কি করতে হবে? আমাকে বার লাগবে, আর বার আনার নিয়ম কি আছে? ডাবল বার। তো আমরা চাইলে শুধুমাত্র এখানেও ডাবল বার দিতে পারি, শুধুমাত্র এখানেও ডাবল বার দিতে পারি, অথবা পুরোটার উপরে কিন্তু আমরা ম্যানুয়ালি দিতে পারি, ঠিক আছে না? আমাদের ক্লাসগুলোর কিন্তু সবগুলো রেকর্ডেড ক্লাস আছে বাস্তবায়নে, তুমি কিন্তু সবগুলো সেখান থেকে দেখে আসে সবগুলো কিন্তু বুঝতে পারবা। তো আমরা আপাতত এখানে দেখি যে আমাকে যেহেতু এখানে প্লাসের দরকার, আমি এখানে ডাবল বার অ্যাপ্লাই করলাম আর এখানে ডাবল বার অ্যাপ্লাই করলাম। ডাবল বার অ্যাপ্লাই করার পর আমরা এখানে ব্রেক করলাম, অর্থাৎ দ্বিমূলকের সূত্র কি বলেছে? প্লাসকে ভাঙলে কি হবে? গুণ হয়ে যাবে, আর গুণকে ভাঙলে প্লাস হয়ে যাবে। যেহেতু এদের উপরে একটা করে বার ছিল, তাহলে ডাবল বার চলে আসলো। এবং এখানে কিন্তু কোনো বার না থাকায় বি এর উপরে একটা বার এবং সি এর উপরে একটা বার চলে আসলো, আর পুরো বারটা থেকে গেল। এখন আমি কি করতে পারি? ডাবল বারটা তুলে দিতে পারি। তো ডাবল বারটা যদি আমি তুলে দেই তো কি আসবে? a প্লাস বি পুরোটার উপরে বার প্লাস বি বার প্লাস সি বার পুরোটার উপরে বার চলে আসলো, তাই না? এই মানটা কিন্তু আমাদের বাস্তবায়ন হয়ে গেছে। এখন আমি এটার চিত্র বানাবো। চিত্র বানানোর সময় আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আবার ডাবল বার চলে আসবে। কেন আসবে সেটা কিন্তু আমি আগে দেখাই দিই। চিত্র বানানোর সময় আমরা প্রথমে মনে করো a b এবং c মানটা নিয়ে নিই। তুমি লক্ষ্য করে দেখো এখানে কিন্তু a প্লাস b পুরোর উপরে বার দেওয়া আছে। তো আমি a আর b এর মধ্যে পুরোর উপরে বার দিয়ে দিই। তার মানে আমি প্রথমে যোগ করব এবং উপরে বারের জন্য আমরা বৃত্ত দিয়ে দিলাম। দেখো নরগেট কিন্তু হয়ে গিয়েছে আমাদের। পরবর্তীতে এখানে b বার বলছে, এখানে c বার বলছে। তো b এর আমরা প্রথমে বার বের করে নিই। এই যে নর গেটে যদি করতে বলছে তো আমরা এইভাবে করে নর গেট নিই, তাই না? b বার আর c বার। আচ্ছা, আমরা কিন্তু চাইলে আমরা কিন্তু এখান থেকে কিন্তু b বার বা c বার বের করতে পারতাম, ঠিক আছে? সেভাবে করলেও কিন্তু হবে, এভাবেও তুমি কিন্তু করতে পারো, ঠিক আছে? দেখো দুটোর উপরে কিন্তু বার চলে আসলো। এখন এই মান আর এই মানকে যোগ করে দেওয়া ছিল না, আমি উভয় মানকে যদি আমি যোগ করি তাহলে দেখো আমার কিন্তু অর গেট হয়ে যাচ্ছে। আর অর গেটে কি বাস্তবায়ন হয়? অর গেটে কিন্তু বাস্তবায়ন হয় না। এটা কি করতে হবে? আমাকে নর গেটে আনতে হবে। নর গেটে আনতে গেলে কি করতে হবে? এখানে বার দিতে হবে। আমি যদি এখানে বার দিই তার মানে কি এর উপরে একটা বার চলে আসবে। আর একটা বারে কি বাস্তবায়ন আসে? বা কখনোই বাস্তবায়ন করার সময় কি একটা বার আসে? যখনই আসবে ডাবল বার আসবে। তার মানে কি এর উপরে আরেকটা বার আসবে না? তো এই আরেকটা বারের জন্য এখানে আমি কি লাগবে? একটা নট গেটের প্রয়োজন হবে। দেখো এই যে আমি নট গেট দিলাম, এটা আমার বাস্তবায়ন হয়ে গিয়েছে। অর্থাৎ গ নম্বরের आंसर কিন্তু আমাদের শেষ। ডাবল বার কেন আসলো? কারণ আমরা জানি বাস্তবায়ন করার সময় একটা বার আসে না, আর চিত্র কখনো অর গেটের হতে পারে না। তো এই কারণে আমরা কি করলাম? এখানে একটা বৃত্ত দিলাম যাতে একটা বার আসলো, এবং বার যেহেতু ডাবল বার আসে এইজন্য আরেকটা বার দ্বারা বৃত্তটা আমরা তুলে নিয়েছি, ঠিক আছে? আশা করা যায় আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। এখন দেখো এটা কিন্তু আমাদের গ নম্বরের आंसर গেল। এখন আমি যদি ঘ নম্বরের आंसर করতে চাই, ঘ নম্বরে দেখো তো কি বলছে? y এর মানকে বুলিয়ান অলজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে। বিশ্লেষণপূর্বক উক্তিটি সত্যতা যাচাই করো বা সত্যতা করো, ঠিক আছে? তোমাকে এখন এই জিনিসটা করতে বলছে। এখন এটার কাজ করতে গিয়ে আমাকে কি করতে হবে? মানটাকে সরল করতে হবে। তো আমি মানটাকে যদি সরল করি তাহলে দেখি আমরা কিভাবে এই মানটাকে আমরা সরল করব। এই মানটা কিন্তু একদম সহজ আছে, তুমি খুব সহজেই কিন্তু এটার आंसर করতে পারবে। তো আমরা প্রথমে দেখি এখানে কি করতে হবে। আমাকে প্রথমে এখানে আমি লিখে দিই ঘ করে দিই এখানে। এখন দেখো এখানে কি বলছে? y এর মান দেওয়া ছিল
কি বলছে এ বি বার সি প্লাস এ বি সি প্লাস এ বি প্লাস বি সি বার দেওয়া ছিল। এখান থেকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আমরা সি কমন নিতে পারছি। আমরা সি কমন নিয়ে নিলে আমাদের পাচ্ছে এ বি বার প্লাস এ বি থেকে যায়, আর এখান থেকে কি এ বি সি বার এই মানটা কিন্তু আমাদের চলে আসলো। তো এখান থেকে আমরা সি রেখে রাখি দিলাম, ইনটু এখানে হয়ে গেল 1 প্লাস এ বি প্লাস বি সি বার, তাই না? এখন দেখো আমরা জানি কারণ এই পুরোটাকে এ ধরলাম তো এটা এবার হয়ে গেল, আর এ প্লাস এ বারের আমরা সাইড নোট লিখে দিতে পারি এ প্লাস এ বার ইকুয়াল আমাদের হয়ে যায় 1 হয়ে যায়। এই নিয়ম থেকে কিন্তু আমরা এটা করতে পারি। এখন দেখো c ইনটু 1 মানে কি c হয়ে যাবে না, এটাকে আমরা চেঞ্জ করে নিতে আমরা কি হচ্ছে b c বার a b। আমরা সূত্র পড়েছিলাম a প্লাস a বার b ইকুয়াল a প্লাস b। দেখো আমরা কিন্তু যেটা সূত্র পড়েছিলাম, ঠিক আছে না? ঠিক এই সূত্রটা প্রয়োগ করে আমরা এখানে লিখতে পারি c প্লাস b। দেখো a প্লাস a বার b ইকুয়াল a প্লাস b, আর এখানে a b তো থেকেই গেল, এখান থেকে আমরা c ছেড়ে দিলাম, b কমন নিলাম, 1 প্লাস a আমাদের এখানে হয়ে গেল b সরি c প্লাস b ইনটু 1। তাহলে আমরা কি লিখতে পারি c প্লাস b লিখতে পারি, আর কেউ যদি সাজায় লেখে b প্লাস c। এখন দেখো এটা কিন্তু চিত্র বানাতে হবে, তুমি যদি b এবং c এর যদি চিত্র বানাও তাহলে দেখো অর্গেট শুধুমাত্র এতটুকু হয়ে যাবে, তাই না? তো দেখো আমার কিন্তু বর্তনী বাস্তবায়ন কিন্তু সহজ হয়েছে, অর্থাৎ আমি বর্তনী কিন্তু চিত্র খুব সহজেই কিন্তু করে দিতে পেরেছি। আর কেউ যদি এটাকে নর গেটে করে তাহলে চিত্রটা সহজ হবে, কেউ যদি এটাকে ন্যান গেটে করে তাহলে কিন্তু তার চিত্রটা কিন্তু সহজে হবে। এটাই তোমার এখানে বলা হয়েছে যে y এর মানকে বুলিয়ান আলজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে। তার মানে কি আমি বর্তনী যে করছি সেটা কিন্তু সহজ হয়েছে তোমার তুলনায়, ঠিক আছে? আশা করা যায় আমরা এতটুকু জিনিসটা সকলে বুঝতে পেরেছি। যাই হোক, আমরা রাজশাহী বোর্ড 2016 অ্যান্সারটা এইভাবে করেছি। এই ধারাবাহিকে আমরা কিন্তু বাকি প্রশ্নগুলো উত্তর দেখবো কিভাবে করতে হবে, ঠিক আছে? আশা করা যায় ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।